একটা নেকি কমে গেছে, যদি পারো তো একটা নেকি কোথা থেকে পারলে তুমি একটু সঞ্চয় করে নিয়ে আসো। একটা নেকি যদি তুমি আনতে পারো তাহলে পারেই তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আপনি একটা নেকির সন্ধানে কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবেন, দেখা আব্বার সাথে হয়ে যাবে। আপনি প্রাণের আব্বাকে বলবেন কি, আব্বা যখন দুনিয়াতে ছিলাম কত না ভালো তুমি আমাকে বাঁচতে, আজ দেখো আমি তোমার সন্তান, একটা নেকির কারণে কিন্তু জাহান্নামে চলে যাব। আপনার প্রাণের আব্বা জান বলবে, বেটা শোনো, এটা এমনই একটা জায়গা আমি নিজেই চিন্তা করতে আছি আমার সাথে কি ঘটনা ঘটে, আমি নিজেই চিন্তা করতে আছি আমি কেমন করে পরিত্রাণ পাবো। অর্থাৎ আমি কিন্তু তোমাকে একটিও নেকি দিতে পারবো না। আপনি আব্বার কাছে একটা নেকিও পাবেন না। দৌড়িয়ে আপনার মায়ের কাছে যাবেন, আম্মি জান যখন দুনিয়াতে ছিলাম কত ভালোবাসতে, কত আদরের সন্তান ছিলাম আমি তোমার। আম্মি জান যখন আমাকে শুইয়ে রেখে রান্না করতেছিলে, আমার চিৎকার করে কান্না শোনা মাত্রই তুমি রান্না বন্ধ করে রান্নার হাঁড়ি ফেলে ছুটে এসে কোলে তুলে তুমি আমাকে আদর করে দুধ পান করিয়েছিলে। আজকে দেখো তোমার সোহাগের সন্তান মাত্র একটি নেকির জন্য জাহান্নামে চলে যাবে। মা যদি তুমি একটি নেকি দিয়ে দাও তাহলে পরে আমি জান্নাতে চলে যাব। আপনার মা বলবে, বলে বেটা আমি এই জায়গাতে তোমাকে নেকি দিতে পারবো না। আপনি মায়ের কাছে একটি নেকি পাবেন না। আপনি দৌড়িয়ে যাবেন আপন বিবির কাছে, বলবেন বিবি রে যখন দুনিয়াতে ছিলাম কত মোহাব্বত না ছিল তোমার সাথে আমার, আমি কত ভালো না তোমায় বেসেছি। আমি আমার গর্ভধারিণী মা এবং আমার জন্মদাতা পিতাকে ফাঁকি দিয়ে আমি বাজার থেকে কত সুন্দর সুন্দর জিনিস এনে আমি লুকিয়ে লুকিয়ে তোমায় খাইয়েছি। বলে বিবি রে আজকে তোমার সোহাগের স্বামী দেখো মাত্র একটি নেকির জন্য জাহান্নামে চলে যাবে। যদি একটি নেকি দিতে পারো তাহলে একটি নেকি পেলে জান্নাতে চলে যেতাম। আপনার বিবি বলবে, স্বামী গো আপনাকে আমি নেকি একটাও দিতে পারবো না। আপনার বিবিও আপনাকে একটি নেকি দিবে না। ছুটে দৌড়ে আপনার চলে যাবেন প্রাণের বাচ্চাদের কাছে। এক কথাই মুআজ্জাজ মুহতারাম, আব্বা মা তার সাথে আপনার বিবি বাচ্চা সবার কাছে আপনার ঘুরে ঘুরে একটি নেকিও আপনি পাবেন না। আল্লাহ পাকের কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগনি। আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয় বিরাদাল কাল হাসরের ময়দানে একটা নেকিও আপনি কোথাও পাবেন না, একটা নেকিও আপনাকে কেউ দেবে না। আল্লাহু আকবার। আপনি মায়ুস হয়ে আপনি আফসোস করতে করতে আল্লাহর নিকটে আসবেন, আয় আল্লাহ একটা নেকিও আমি কোথাও পেলাম না, একটা নেকি আমাকে কেউ দিল না, একটা নেকিও আমি সঞ্চয় করতে পারলাম না। আল্লাহ পাক বলবেন, বান্দারে যখন তুমি একটা নেকিও আনতে পারলে না তাহলে তোমাকে যেতে হবে জাহান্নামে। ও মুআজ্জাজ মুহতারাম, এহেন অবস্থায় আপনি আল্লাহ পাকের একজন ওলিকে দেখবেন বিরাদার। আল্লাহ পাকের ওলিকে দেখার পরে আল্লাহর ওই বান্দা বলবে, আল্লাহর ওলি আপনি কি আমাকে চিনতে পারেন না? আপনি একদিন আমাদের গ্রামে গিয়েছিলেন আর আমি বেশি খিদমত আপনার করতে পারি নাই। হে আল্লাহর ওলি, যেই দিন আপনি আমাদের গ্রামে গিয়েছিলেন শুধুমাত্র আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম। আবার কোন বান্দা বলবে, আল্লাহর ওলি আপনি কি আমাকে চিনতে পারেন না? একদিন আপনি আমাদের গ্রামে গিয়েছিলেন আর আমাদের গ্রামে যখন আপনাকে পেয়েছিলাম আমি বেশি খিদমত আপনার করতে পারি নাই, শুধুমাত্র আপনার উযু করার জন্য এক লোটা পানি এনে দিয়েছিলাম। আল্লাহু আকবার। মুআজ্জাজ আল্লাহর ওলি আপনার এই কথা শোনার পরে আল্লাহর বান্দাকে বলবেন, ইয়া আল্লাহর বান্দা এখন তুমি আমার কাছে কি চাও বলো? বলবে, আল্লাহর ওলি শুধুমাত্র একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি, একটা নেকি আমাকে কেউ দিল না। এখন আপনি আল্লাহ পাকের ওলি, আপনি আমার জন্য একটু কিছু করুন না। ও মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলার প্রিয় বান্দা আল্লাহর ওলি আল্লাহর ওই বান্দার হাতটা ধরে আল্লাহ পাক রব্বে কায়নাতের কাছে সুপারিশ করবেন, বেরাদার আয় আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, এজন্যই কি তোমার এই বান্দা একটা দিনের জন্য আমার সামান্য খিদমত করেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আচ্ছা সিদ্দিক। আচ্ছা তো মুআজ্জাজ মুহতারাম, যেমনই আপনার এই সুপারিশ করবেন আল্লাহর ওলি, তো আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন। আর আল্লাহর ওলি সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা ও বান্দাকে আপনার জান্নাত আতা করবে। মুআজ্জাজ, অতএব এই ধারণা, এই ধ্যান ধারণা বড়ই ভুল। কিয়ামতের ময়দানে কেউ কারো কাজে আসবে না। হে বিরাদার, আল্লাহ তাআলার কোরআনে আছে আল আখিল্লাহু ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন ইল্লাল মুত্তাকুন। কাজে কেউ আসবে না, কিন্তু আল্লাহর ওলিগণ আপনার কাজে আসবেন কিয়ামতের ময়দানে। আল্লামা রুমি আলাইহির রহমা উনি আপনার লিখতে আছেন একটি ঘটনা कि मूसा अलैहिस्सलामेर जमानाय हजरत मूसा अलैहिस्सलाम ओनार एकटा टाइटल होच्छे कालिमुल्लाह। এটা জানি আমরা সবাই। এই টাইটেল কেন? তার কারণ উনি কোহে তুরে গিয়ে, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। তো একদিন নবী মুসা আলাইহিস সালাম যখন কোহে তুরে গেলেন, তো আল্লাহ পাক বলতে আছেন, ইয়া আমার পয়গম্বর, ইয়া আমার মুসা, আজ তোমার সাথে কথাবার্তা পরে হবে, আজ তুমি একটা কাজ করো। আল্লাহ কি কাজ? বলে আমার একজন বন্ধুর ইন্তেকাল হয়েছে, আগে তুমি আমার ওই বন্ধুর একটু কাফন দাফন করে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে আপনার বলে দিলেন, বিরাদার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনার ওই জায়গাতে আসলেন যেই জায়গার কথা, যেই গ্রামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই গ্রামে আপনার আসার পরে দেখতে আছেন যেন বাস্তবে আপনার একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছে, কিন্তু ওই ব্যক্তির কাছে কেউ যেন বসে কান্নাকাটি পর্যন্ত করে না, এবং ওই গ্রামের মানুষ ওই ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই দৃশ্যগুলো দেখার পরে গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলেন, কি ব্যাপার? এই যে ব্যক্তি, এই যে আল্লাহর বান্দা যার ইন্তেকাল হয়েছে, যার লাশটা পড়ে আছে দেখছি, এই ব্যক্তির কি, এই ব্যক্তির কি গ্রামে কোনো আত্মীয় স্বজন নাই? এই ব্যক্তির কি আপনজন বলে কেউ নাই? আল্লাহু আকবার। মুআজ্জাজ, যেমনই আপনার জিজ্ঞাসা করেছেন আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম, গ্রামের লোকজন বলতে লাগলো, বলে হুজুর, আসলে এমন একজন ব্যক্তি জীবনে এমন কোন গুনাহ নাই কি জীবনে করে নাই, অর্থাৎ এই ব্যক্তিকে আমরা সবাই ঘৃণা করি, যার জন্য আমরা এর কাফন দাফনের ব্যবস্থাও করি না। যেমনই আপনার কথাগুলো শোনা আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম উনি চিন্তা করতে লাগলেন, মনে মনে চিন্তা করতে আছেন, বলে আল্লাহ, এমন একজন ব্যক্তিকে তুমি দাফন করার জন্য আমাকে পাঠিয়েছো, আল্লাহ যাকে তুমি নিজের বন্ধু বলতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে দাও, যাব আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বলতে আছেন, বলে আল্লাহ গো, এমন একজন বান্দার তুমি দাফন করার জন্য আমাকে পাঠিয়েছো, যেই ব্যক্তিকে গোটা গ্রামের লোক খারাপ বলে, কিন্তু আল্লাহ তাকে তুমি বন্ধু বলতেছো। আয় আল্লাহ, তোমার হুকুম মানতে হবে, তোমার হুকুম পালন করতে হবে। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম করলেন কি বাবু, কাফন দাফনের ব্যবস্থা করলেন। আর যখন আপনারা দাফন করলেন, নবী মুসা আলাইহিস সালাম দাফন করে দেওয়ার পরে কোহে তুরে গিয়েছেন বিরাদার। আর কোহে তুরে যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে আছেন, বলে আল্লাহ, আজকে বাকি কথাগুলো পরে হবে, আল্লাহ আগে জানিয়ে দাও, যেই ব্যক্তিকে সবাই খারাপ বলে, যেই ব্যক্তিকে গ্রামের কোনো লোক ভালো বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তুমি নিজের বন্ধু কেন বলো? আল্লাহ নিশ্চয় সে বড় আমল করেছে জীবনে, আল্লাহ পাক রব্বে কায়নাত। কিন্তু গ্রামের যাকেই জিজ্ঞাসা করলাম কেউ তো ভালো বলে না, আল্লাহ সে
এমন কি আমল করতে একটু তুমি বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, এ আমার পয়গম্বর মুসা শোনো, আসলে সে জীবনে কোনো ভালো কাজ করে নাই, তবে তার একটা আমল আমার কাছে অত্যন্ত পছন্দের, আর তাই তো আমি আল্লাহ তাআলা তার জীবনের तमाम গুনাহগুলোকে maaf করে দিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা আলাইহিস সালাম শোনো, হে আমার পয়গম্বর শোনো, সে প্রত্যেকদিন আসমানের দিকে মাথা উঠাতো আর আসমানের দিকে মাথা উঠিয়ে বলতো, ইয়া রব্বি আনতা ইয়ালামু ইন্নী উহিব্বুস সালিহিন ওয়া ইল্লাম আকুম মিনাস সালিহিন। ওই ব্যক্তি বলতো, আল্লাহ আমি একজন নেক ব্যক্তিকে ভালোবাসি, এজন্যই কি নেককারকে তুমি ভালোবাসো। ওয়া ইন কুনতুম ফাসিক ওয়া আকরিহুল ফাসিকিন ওয়া ইন কুনতুম ফাসিকা। এবং এটাও তার সাথে বলতো, আয় আল্লাহ আমি একজন গুনাহগারকে ভালোবাসি না, এজন্যই কি গুনাহগারকে তুমি ভালোবাসো না। আয় আল্লাহ পাক রব্বে কায়নাত, একজন গুনাহগারের সঙ্গে আমি সম্পর্ক রাখি না। ও ব্যক্তি আবার বলতো, বলে আল্লাহ যদি তুমি ক্ষমা না করো তাহলে কে ক্ষমা করবে। আল্লাহ পাক বলতে আছেন, ইয়ে মুসা তার এই আমলটা আমার এত পছন্দ হয়েছে, আমার মাহবুব বান্দাদের সাথে মহব্বত রাখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের तमाम গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন বলে এই ব্যক্তির জীবনের গুনাহকে ক্ষমা করার পিছনে কারণ হচ্ছে সে নেক ব্যক্তিকে ভালোবাসতো। হে বেরাদার, যদি আমরা নেক ব্যক্তিদের সঙ্গে মহব্বত রাখতে পারি, নেক ব্যক্তিদের সাথে মহব্বত রাখি, তাহলে আমাদের হাসর কিন্তু ভালো হবে। একজন নেক ব্যক্তির মহব্বতে আপনারা আরামের ঘুমকে ত্যাগ করে এই মাহফিল পর্যন্ত পৌঁছেছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের এই হাজিরি কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কাল আমি জীবনী শেষ করেছিলাম কি রাজা পৃথ্বীরাজ চৌহান মুআজ্জাজ মুহতারাম সে পাবন্দি লাগালো। কিসের পাবন্দি? খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার সাথে প্রথম যে মোকাবিলা করতে গিয়েছিল রামদেও, সে কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। আর সে আবদার রাখলো গরিব নওয়াজের কাছে, হুজুর এখানে আপনাকে থাকতে হবে না, আপনি চলেন, আমার নিজস্ব একটা জমি আছে, ওই জমিতে আপনি তাম্বু খাটান, ওখানে আপনি আরাম করে থাকবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ কোনো অশান্তিও করবে না। আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহর ওলি, হিন্দুস্তানের রাজা, সুন্নি মুসলমানের খাজা খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা এই প্রস্তাব কবুল করলেন। আর রামদেবের জায়গাতে যাওয়ার পরে উনি প্রথম যেটা কাজ করলেন সেটা হলো উনি একটা মসজিদের ভিত স্থাপন করলেন। উদ্দেশ্য যাতে করে যে কয়জন দ্বীন ইসলামকে কবুল করেছে যেন সবাই মিলে এক সঙ্গে জামাত সহকারে নামাজ আদায় করতে পারে। এদিকে মসজিদের কাজ শুরু হলো বিরাদার, আর ওদিকে রাজা পৃথ্বীরাজ চৌহানের কানে খবর গেল। রাজা পৃথ্বীরাজ চৌহান চিন্তা করতে লাগলো কি করা যায়। বলে মসজিদের কাজ কখন করছে? বলে মসজিদের কাজ হুজুর এরা রাত্রে করে, এরা মসজিদের কাজ রাত্রে করে। জাসুস খবর দিল মসজিদের কাজ এরা রাত্রে করে। রাজা পৃথ্বীরাজ চৌহান সে একটা ডিসিশন নিল, ফয়সালা নিল এটাই কি যদি এদের কাছে তেল বিক্রি করা বন্ধ করে দেওয়া হয় তাহলে এরা তেল পাবে না, আর তেল যদি না পায় তাহলে মসজিদের কাজ কিন্তু রাত্রে আর করতে পারবে না। তাই রাজা পৃথ্বীরাজ চৌহান সে আপনার ये এলান করে দিল, এ ফরমান জারি করে দিল, বলে এদের কাছে কেউ তেল বিক্রি করবে না, এদের কাছে তেল বিক্রি করা রাজার পক্ষ হতে নিষেধ।